আন্দোলনকারী শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা সহ বিভিন্ন স্থানে সংহতি জানিয়েছেন আইনজীবীরা, সাথে ছিলেন শিক্ষকরাও। সিলেট, বরিশাল, খুলনা সহ দেশের বেশ কয়েকটি স্থানে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের টিয়ার শেল নিক্ষেপ ও লাঠি চার্জে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। সারা দেশে আটক করা হয়েছে অন্তত ৩০ জনকে। হাইকোর্ট এলাকায় কয়েকজন শিক্ষার্থীকে আটকের খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আইনজীবীরা। এ সময় পুলিশের গাড়ির সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করেন তারা। শুধুমাত্র তারা ছাত্র, এই পরিচয় তাদের তুলে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে নানা বাধা পেরিয়ে হাইকোর্ট এলাকায় মাজার গেটে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন শিক্ষকরাও। কোনো কারণ ছাড়া কোন স্টুডেন্টদেরকে অন্যায়ভাবে এভাবে গ্রেফতার করার আইন কি বাংলাদেশের কোনো আইন আছে কিনা আমার জানা নেই। এটা ন্যায়সম্মত একটা আন্দোলনের মাঝখানে পুলিশ এসে আমাদেরকে আটকে দিয়েছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা নজিরবিহীন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ক্লাসরুম থেকে বের হয়ে রাস্তায় এসে সংহতি জানাচ্ছে। ঢাকার বাইরে বেশ কয়েক জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। বরিশালে আন্দোলনকারীরা আদালত প্রাঙ্গণে যাওয়ার চেষ্টা করলে পুলিশের ধাওয়ার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জে আহত হয় ২০ জন, আটক করা হয় ১০ জনকে। সিলেটে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। ইটপাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। চট্টগ্রামের আদালত চত্বরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। বিক্ষোভকারীদের সমর্থনে রাস্তায় নামেন আইনজীবীরাও। সেই ৯ দফা দাবি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আন্দোলন করার জন্য এসেছি। খুলনা নগরের বিভিন্ন সড়কে পুলিশের সাথে সংঘর্ষের পর আটক করা হয় বেশ কয়েকজনকে। ঠাকুরগাঁয়ে শিক্ষার্থীদের উপর করা হয় লাঠিচার্জ। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সরব ছিল ক্যাম্পাসে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।